আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতেই চলে আসলো ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এই দিনে অনেক গরু, ছাগল, ভেড়া ইত্যাদি কোরবানি করা হয় মহান আল্লাহর ওসিলায়। এজন্য যাদের যেটা কিনতে ইচ্ছা করে তারা সেটা কেনে। তো আমাদের কোরবানির জন্য হাট থেকে নিয়ে এসেছে 2টা ছাগল আর একটা ভেড়া। ভেড়াটা আমার মেয়ের বেশি পছন্দ, এজন্য ওর বাবা মেয়ের জন্য ভেড়া কিনে নিয়ে এসেছে। তো কোরবানির জন্য আমি ঈদের আগের দিন মশলাপাতিগুলো রেডি করে নিচ্ছি, কেননা ঈদের দিনে অনেক ব্যস্ত থাকতে হয়, সময় পাওয়া যায় না, তাই আগে থেকেই কিছু কিছু কাজ করে নিচ্ছি। আমি এখানে শুকনো ধনে, জিরে, তারপরে সাথে নিচ্ছি দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, লং এবং গোলমরিচ সব ভালোভাবে ভেজে নিয়েছি, আর সেগুলো সব মশলা একসাথে মিক্সড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ব্লেন্ডারে করে মিহি করে নিয়েছি। তারপর সেটা কৌটাতে তুলে ভালো করে রেখে দিচ্ছি। ঈদের আগের দিন রাতে সবাই অনেক আনন্দ করেছি, গাঁঠে ফুটাইছি এবং মেহেদি দিয়েছি আমি আমার মেয়ে। ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদ, তাই সবাই নামাজ পড়তে গিয়েছিল। সেখান থেকে এসে ছাগল ভেড়াগুলো জবাই করে সেগুলো কাটাকাটি করতেছিল। এত ব্যস্ত ছিলাম যে মাংস কাটার ভিডিও করতে পারি নাই। শেষে গিয়ে একটু ভিডিও করেছি। এখানে অল্প কিছু মাংস দেখা যাচ্ছে, কেননা সবাইকে মাংস কিছুটা দেওয়া হয়েছিল, কিছুটা আমি রুমে নিয়ে গিয়েছি এবং কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি, ফকির মিসকিনদেরও দিয়ে দিয়েছি, আরও রেখে দিয়েছি আত্মীয় স্বজনদের দেওয়ার জন্য। এখানে আমি রান্না করতেছি কড়াই নিয়েছি ছাগলের মাংস এবং পাতিলে নিয়েছি ভেড়ার মাংস। তো এই ছিল ঈদুল আজহার দিন বা কোরবানির দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘুতুম বাচ্চা রান্নাঘরের এই আয়োজন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।